আজ সকাল সকালই রান্নাবান্না সেরে নিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কৃষ্ণা, আমার ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। তো দুপুরের রান্না আর সকালের রান্না আজ একবারেই বসিয়ে দিলাম, কারণ আজ আমি একটু পুজো দিতে যাব। আজ মা শীতলা দেবীর পুজো, অনেকে আবার বলে বাসন্তী পুজো। তো বন্ধুরা, আজ সব নিরামিষ রান্না করব। যেমন মটরের ডাল রান্না করব উস্তে দিয়ে, আর বেগুন ভাজা, আর সজনা ডাঁটা, পটল আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তাই আমি ভাত বসিয়ে সবজিগুলো সব একে একে কেটে নিচ্ছি। পুজো দিয়ে আসতে গেলে বাড়িতে আমার অনেক দেরি হয়ে যাবে, তাই আমি রান্না বান্নাগুলো সব করেই যাব। তো তোমরা কারা কারা এই উপোসটি পালন করছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এই দিকে দেখো, আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছি। আজ একটু মটরের ডালও সিদ্ধ দিলাম বেগুন ভাজার সাথে। আর এই দিকে দেখো, আমি রান্না বান্না করে রেডি হয়ে নিয়েছি, কারণ যাব আমি একটু ফল বাজার করতে। তো বন্ধুরা, আমাদের এখানে 2 পা বাড়ালেই সমস্ত কিছু পাওয়া যায়। ফল থেকে শুরু করে যেমন সবজি বাজার, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। তো আমি এখান থেকে কয়েক রকমের ফল নিয়ে নিলাম। তো আজকে ফলের দাম অনেক বেশি ছিল। আর এই পুজো করতে গেলে একটা ডাব লাগে, কিন্তু এখানে ডাবই পেলাম না। এরপর আমি ফল নিয়ে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, এখানে সব ধরনের ফল নিয়ে নিয়েছি, যেমন ধরো কলা, শসা, আপেল, লেবু, আঙুর ফল। আর এইদিকে দেখো, আমি ডাবও পেয়ে গেছি। আমার বাড়ির পাশ দিয়ে একটা ডাবওয়ালা কাকু যাচ্ছিল, তাই ওনার কাছ থেকে একটা ডাব কিনে নিলাম। কিন্তু আমি পুজো দিতে এসে একদম হতাশ হয়ে গেলাম, কারণ অঞ্জলি দেওয়া হয়ে গেছিল সবার, সবাই বাড়ি চলে গেছিল। কিন্তু কথায় বলে শেষ থেকে শুরু। তো আমার সাথে আজ তাই ঘটলো। ঠাকুর মশাই বলল, আমি হোম যজ্ঞ করে নিই, তুমি একটু বসো, তারপর তুমি অঞ্জলি দেবে। তো ভগবান যা কিছু করে অবশ্যই মঙ্গলের জন্যই করে। তারপর আমি বাড়ি থেকে যেই ফলগুলো নিয়ে গেছিলাম, ঠাকুর মশাইকে ফল দিয়ে অঞ্জলি দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। ঠাকুর মশাই আমাকে হোমের ফোঁটাও দিয়ে দিয়েছিল। তো ওরা ওখান থেকে আমাকে 2টো ফল দিয়েছিল উপোস ভাঙার জন্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের